শেখ হাসিনার ভারতে পালানোর ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি শ্বাসরুদ্ধকর অধ্যায়। ৫ই আগস্টের এই ঘটনার বিশদ বিবরণ সম্প্রতি দেশীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে উঠে এসেছে সেদিনের ঘটনা প্রবাহ, যা শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এক বিশেষ মোড় হিসেবে চিহ্নিত। রিপোর্টে বলা হয়, ৫ই আগস্ট ভোরে শেখ হাসিনা ঘুম থেকে ওঠেন এবং ফজরের নামাজে বসে দীর্ঘ সময় ধরে দোয়া করেন। এরপর তিনি এক কাপ চা নিয়ে গণভবনের অফিসে বসেন। চারদিকে ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো এলিট বাহিনী, এসএসএফ ও পিজিআরের সদস্যরা। কারফিউ তখনও জারি ছিল এবং বাহিনীর কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছিলেন যে কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শেখ হাসিনাকে জানানো হয় রাজধানীর প্রবেশ পথগুলো বন্ধ করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও চানখার পোলে মানুষ জড়ো হতে শুরু করেছিল। শেখ হাসিনা তখন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন। বৈঠকের মধ্যেই তিনি কিছু গোপন সূত্র থেকে বড় কিছু ঘটতে চলেছে এমন তথ্য পান। আগের দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদিন এগিয়ে এনে ৫ই আগস্টে লং মার্চ টু ঢাকা ঘোষণা দিয়েছিল, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। সকাল 10টা 30 মিনিটের মধ্যে শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের তলব করেন এবং জনতাকে প্রতিরোধের নির্দেশ দেন। তবে সশস্ত্র বাহিনী তার এই নির্দেশ প্রত্যাখ্যান করে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়, লাখো লাখো মানুষ রাজধানীর প্রবেশপথে অবস্থান করছে এবং ঢাকার পতন কেবল কয়েক ঘন্টার ব্যাপার। শেখ হাসিনা পদত্যাগের পরামর্শ প্রথমে প্রত্যাখ্যান করেন। এমনকি তার বোন শেখ রেহানা তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। অবশেষে তার ছেলে জয় পরিস্থিতির গুরুত্ব বোঝাতে সক্ষম হন এবং শেখ হাসিনা পদত্যাগে সম্মত হন। তবে তিনি আগে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা অনুমতি দেননি। শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় জনতার গণভবনের কাছাকাছি অবস্থানের কারণে এই প্রস্তাবও নাকচ করা হয়। ফলে তিনি শেষ ভাষণটি আর দিতে পারেননি। এরপর শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তাকে নিরাপদে ভারতে নিয়ে যাওয়ার জন্য ফ্লাইট পাঠানোর অনুরোধ করেন। মোদী সম্মতি জানালেও আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া বিমান পাঠানো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে বলে তিনি সতর্ক করেন। শেষমেশ শেখ হাসিনা 4টি সুটকেস নিয়ে হেলিকপ্টারে উঠে বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানের ভারতের দিকে যাত্রা করেন। এই পালানোর প্রক্রিয়া এতটাই দ্রুত ছিল যে তিনি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে নিজে জমা দিতে পারেননি। শেষ পর্যন্ত একজন সরকারি কর্মকর্তা সেটি রাষ্ট্রপতির কাছে জমা দেন। এই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের এক কঠিন অধ্যায়ের সমাপ্তি ঘটান।